আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ঢাকা বোর্ড 2024-এ ত্রিকোণমিতির একটা বোর্ড কোশ্চেন সলভ করব। অর্থাৎ তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবে। পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো তোমরা এখানে ক নাম্বার কোশ্চেন লেখা আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে sin থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। সেটা কি? আমরা যদি একটু লক্ষ্য করি, এরকম ভাবে তোমরা দেখবে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা লিখতে পারি cos থিটা। তারপরে আমরা লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sin থিটা। তারপর আমরা লিখতে পারি যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cosec থিটা। এরকম ভাবে তোমরা যদি বাকিগুলো লেখো, আমি বলে দিচ্ছি। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sec থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা এবং cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা। ঠিক আছে, আমরা সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাই। তো তোমরা দেখো, একটু খেয়াল করো মনোযোগ সহকারে। আচ্ছা, এখানে আছে প্রথমে বলা হচ্ছে sec, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। তো তাহলে আমরা এখানে লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি শিখলাম? তাহলে আমরা cosec থিটা, cosec থিটা ইকুয়াল 5/3। আচ্ছা, তো এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি, sin থিটা এর মান কত। তাহলে আমরা এখানে লিখতে পারি cosec থিটা ইকুয়াল কি লেখা যায়, 1/sin থিটা ইকুয়াল 5/3। তারপর এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল 3/5। এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা খ নম্বর কোশ্চেনের সমাধানে আসি। খ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট a ডিভাইডেড b। অর্থাৎ উদ্দীপকে a এর একটা মান দেওয়া আছে, b এর একটা মান দেওয়া আছে। তো এই মানগুলো ব্যবহার করে আমরা এটা প্রমাণ করব। তো আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে কি, সবসময় লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করি। আজকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো ঠিক আছে, আমরা প্রথমে লিখতে পারি এরকম, দেওয়া আছে a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা,
এখন প্রশ্নে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা RHS দিয়ে শুরু করি। এখানে আছে রুট a/b, অর্থাৎ আমরা যদি এখানে মান বসাই, এর মান হচ্ছে, রুটটা দিয়ে দিই, এর মান হচ্ছে 1 প্লাস সাইন থিটা, বি এর মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, মোস্ট অফ দ্য টাইম তোমরা দেখবে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে যে মানটা দেওয়া থাকবে ঠিক এটার উল্টাটা, বিপরীতটা দিয়ে তোমরা উপরে নিচে গুণ করবে। অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা যেহেতু আছে, তাহলে তোমরা কি করবে, 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করবে, তাহলে নিচেরটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে। আচ্ছা, এটুকু উঠাইছে, আমি মুছে ফেললাম। এখন দেখো, তার পরবর্তী লাইনটা আমরা লিখি। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, এখন আমরা এরকম ভাবে যদি লিখি রুট, তাহলে উপরে নিচে এরকম ভাবে মাইনাস একটা আছে, 1 মাইনাস সাইন থিটা, এটাকে আমরা 1 প্লাস সাইন থিটা দ্বারা গুণ করলাম। তাহলে উপরেরটার সাথে যদি 1 প্লাস সাইন থিটা গুণ করি, তাহলে এরকম হয় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। সবসময় একটা কথা মনে রাখবে যে তোমার লক্ষ্য কি, তোমার লক্ষ্য হচ্ছে sec থিটা প্লাস tan থিটা বানানো। এখন তুমি অঙ্ক করেই যাচ্ছ, কিন্তু তোমার কি বের করতে হবে, কোন মানে সমাধানটা কি হবে, সেই জিনিসটা তোমার মাথায় নেই, তাহলে তুমি সমাধান খুঁজে পাবে না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে sec থিটা প্লাস tan থিটা, এটা এই মানটা বের করব। তো সেই ক্ষেত্রে এখন আমরা এটা লিখতে পারি এরকম যে রুট 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, নিচে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ব। তারপর আমরা যেটা করতে পারি সেটা কি, যে এখানে উপরেরটা আপাতত যা আছে তাই রাখি, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সমান লেখা যায় cos স্কয়ার থিটা। আচ্ছা, তোমরা অবশ্যই জানো যে রুট এবং স্কয়ারে কি হয়, কাটা যায়। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে লিখতে পারি উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে cos থিটা। আর এটা যেহেতু লসাগু আকারে আছে, এটাকে যদি আমরা ভাঙাই অর্থাৎ আলাদা করি, তাহলে আমরা পাই এরকম যে 1 ডিভাইডেড cos থিটা, মাঝখানে প্লাস সাইন থিটা বাই cos থিটা। আচ্ছা, তাহলে বলো তো দেখি 1 বাই cos থিটা সমান কি? 1 বাই cos থিটা হচ্ছে, আমরা লিখতে পারি sec থিটা, আর sin থিটা বাই cos থিটা সমান লেখা যায় tan থিটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই যে দেখো sec থিটা প্লাস tan থিটা, আমাদের মানটা চলে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে LHS প্রমাণিত। ঠিক আছে, তোমরা যারা মান নির্ণয়ের sin cos tan এর মান নির্ণয়ের অর্থাৎ ডিগ্রি পরিমাপের যে সূত্রগুলো আছে, মান নির্ণয়ের যে টেকনিক বা পদ্ধতিগুলো আছে, সেগুলো যদি না জানো, যেমন sin 30 ডিগ্রি মান কত অথবা tan 60 ডিগ্রি মান কত, এই মানগুলো তোমরা চাইলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে মানগুলো দেখে আসতে পারো। কারণ হচ্ছে আমরা যে এখন যে অঙ্কটা করব, এই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটা এর মান কত, থিটার মান নির্ণয় করতে হবে। যেহেতু আমরা থিটার মান বের করব, তাহলে এখানে ডিগ্রি পরিমাপ ব্যাপারটা লাগবে। তো
তোমরা চাইলে মানগুলা দেখে আসতে পারো। আমি খুব সহজেই তোমাদের সেই মানগুলা মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা আসি গ নাম্বার কোশ্চেন সলভ করব। তো যদি আমরা এটা করি তাহলে বি এর মানটা লাগবে, এখানে তোমরা দেওয়া আছে দিয়ে বি এর মানটা লিখে নাও। বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে এখন বি মাইনাস কস থিটা ইকুয়াল 0, অর্থাৎ আমরা যদি বি এর মানটা লিখি 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, এরকম মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি যে কোনো একটাতে রূপান্তর করো, অর্থাৎ হয় সাইন থিটা অথবা কস থিটা, তাহলে তোমাদের অঙ্কটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা প্রথমে চেষ্টা করবে যে কোনো একটা সাইন অথবা কজে রূপান্তর করার জন্য। অর্থাৎ এরকম ভাবে যদি আমরা লিখি যে 1 মাইনাস সাইন থিটা সমান কস থিটা, সাইড চেঞ্জ করলাম। তারপরে কি করা যায়, যেহেতু আমরা সমজাতীয় বানানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা সূত্র বানানোর ট্রাই করব। তো সূত্র কিন্তু দেখো এখানে সূত্র ফেলার কোনো স্কোপ আপাতত পাচ্ছি না। আমরা যদি এটাকে কি করি, বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, 1 মাইনাস সাইন থিটা তার উপরে স্কোয়ার দিই, তাহলে আমরা এখানে লিখতে পারি কজ স্কোয়ার থিটা, তোমরা পাশ দিয়ে লিখে নাও বর্গ করে। আচ্ছা, তো এখন বর্গ করার সুবিধা কি, আমরা এটাকে একটা সূত্র হিসেবে লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা তার উপর হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। আর ওপাশে cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তোমরা হয়তোবা 9.1 এর সূত্রগুলো পড়ে আসছো, ওখানে দেখবে এরকম আছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা কি হয় যে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে দেখো cos স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনটা কি হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি বা এটাকে সূত্র ফেলাই দিই। হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আকারে লিখলাম। আর এদিকে আমরা লিখতে পারি যে cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? আচ্ছা, বুঝে নিয়ে একটু তোমরা এখানে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটার পরবর্তী লাইনটা কি হবে, তাহলে যেহেতু দেখো আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমরা এক জাতীয় বানানোর ট্রাই করবো। দেখো এখন সব সাইন হয়ে গেছে, এখানে কিন্তু কসটা নেই। তাহলে আমরা এখন এই মানগুলোকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, অর্থাৎ 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা এখানে যোগ করি। দেখো সাইন স্কয়ার আছে একটা, আরো আছে একটা, তাহলে কয়টা হলো 2 সাইন স্কয়ার থিটা, তারপর আমরা লিখতে পারি মাইনাস 2 সাইন থিটা। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্লাস 1 মাইনাস 1 কি হলো, কাটা গেল, তাহলে আমার হইলো 0, অর্থাৎ 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 কজ স্কয়ার থিটা, সরি মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0। তো এখন আমরা লিখতে পারি, যদি এখানে কমন নেই
সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 sin থিটা কমন নিলে এখানে থাকে sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, উৎপাদকের নিয়ম অনুযায়ী এখন আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম। তা আমরা এই 2 sin থিটা আর হচ্ছে 1 sin থিটা মাইনাস 1 এই দুইটাকে আলাদা আলাদা ভাবে এভাবে লিখতে পারি যে 2 sin থিটা, সুতরাং 2 sin থিটা ইকুয়াল 0 বা sin থিটা ইকুয়াল 0। এখন বলতে পারো স্যার কেমনে, 2 কোথায় গেল? 2টা হচ্ছে সাইনের সাথে গুণাকারে আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। 0 এর সাথে তুমি যে কোনো কিছু ভাগ করলে বা গুণ করলে তোমার অ্যান্সার আসবে কি? 0। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা ওই যে বললাম তোমাদের যে তোমাদের কি করতে হবে, যে কোণের মানগুলো মনে রাখতে হবে। যে sin থিটা সমান 0, অর্থাৎ 0 কত ডিগ্রির মান? হ্যাঁ, কত ডিগ্রির মান 0 হয়? আমরা এরকম হাতের আঙ্গুল দিয়ে মানগুলো বের করা শিখছিলাম। তো যাই হোক, তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখে আসবে। sin থিটা অর্থাৎ sin 0 এর মান হচ্ছে sin থিটা ইকুয়াল 0 এর মান হচ্ছে sin 0 ডিগ্রি, অর্থাৎ sin 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0। তাহলে উভয় পক্ষে আমরা যদি sin sin কাটা দেই তাহলে অ্যান্সার আসতেছে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। ঠিক আছে? তো এটা একটা। আরেকটা বাকি আছে, তোমরা একটু নোট করে নাও। যদি নোট করতে থাকো তাহলে এই নোটটা করে নাও। এখন আমরা লিখব বাকি যেটা আছে, sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা sin থিটা ইকুয়াল 1। আচ্ছা, sin 1 এর মান কত? আচ্ছা, অর্থাৎ কত ডিগ্রি, sin কত ডিগ্রি মান 1 আসে সেটা একটু যদি তোমরা বলো, কমেন্টে একটু জানাও। আচ্ছা, লক্ষ্য করে দেখো, sin অর্থাৎ 1 এর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে? মিলিয়ে নাও। sin sin কাটা, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তা আশা করি তোমরা অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারলে। তা আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম থিটার, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। ওকে। তারপর তোমরা যদি অন্য কোনো বোর্ডের কোশ্চেন সলভ চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে কোশ্চেন সলভ দেওয়ার জন্য। আর যারা এইবার 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের গণিতের সাজেশনের উপর একটা ক্লাস ইনশাল্লাহ আমি নিব খুব শীঘ্রই। তোমরা যদি আমার সাথে যুক্ত থাকো আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।